৬-৭ বছর আগে পুনরায় শুরু হওয়া বাংলাদেশের মহিলা হকি এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য পেতে শুরু করেছে। সর্বশেষ AHF অনূর্ধ্ব-21 হকিতে তারা রানার্স আপ, আর এশিয়া কাপ অনূর্ধ্ব-21 হকিতে তারা হারিয়েছে শ্রীলঙ্কাকে। নারী হকির এই প্রসারের সাথে সাথে বেড়েছে এখন হিজাবধারী মহিলা হকি খেলোয়াড়ের সংখ্যাও। বেশ কয়েকজন নারী এখন হিজাব পরে হকি খেলেন। বাংলাদেশের নারী হকিতে এই হিজাবধারী খেলোয়াড়দের পথিকৃৎ একজন, তিনি কিশোরগঞ্জের ঋতু আক্তার। তিনি প্রথম হিজাব পরে বাংলাদেশে হকি খেলা শুরু করেন। এরপর বিকেএসপির নারী হকিতে প্রথম খেলোয়াড় হিসাবে হিজাব পরে খেলা শুরু করে বিপ্লব ঘটান ঝিনাইদহের নাদিরা। শুনুন তাদের সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম। কেন আপনার? ঋতু আক্তার। যতটুকু জানি বাংলাদেশের প্রথম হিজাব পরা মহিলা হকি খেলোয়াড়। জি, এর রেকর্ড বুকে চলে গেছেন। কেন পড়তেছেন হিজাবটা? হিজাবটা আসলে আমার পড়া হচ্ছে আমাদের সিনিয়র ভাইয়া রকি ভাইয়া, আসলে উনি আমাকে মোটিভেট করছিল হিজাব পড়ায়, যে আমরা মুসলমান মেয়ে, মুসলিম হিসেবে আমাদের পর্দাটা ফরজ, কিন্তু আসলে হকি গেমটা খেলি আমাদের মানে ভালো লাগে বা ভালোবাসা আবেগ এরকম, এই কারণে। তো সেই হিসেবে আমাদেরকে মুসলিম হিসেবে আমাদের সেভে থাকতে হয়, পর্দায় যতটা পারি খেলাধুলার পাশাপাশি নিজেকে সেভ রাখার জন্য আসলে পর্দা করাটা কি মূলত হকি খেলাটা দিয়ে শুরু। তবে আমাদের জেলা থেকে যেগুলো টিম হয়, হ্যান্ডবল, ভলিবল, ওইগুলোও খেলি হকির পাশাপাশি। হিজাব পরে খেলেন না? হ্যাঁ। আপনার কি আপনার জেলার একমাত্র হিজাবধারী খেলোয়াড় নাকি আরো আছে? না, আছে, কাবাডিতে আছে, মানে আমার পরপরই ওদের পড়া আর কি। আসলে হিজাব পরাটা, হিজাব অনেকে মনে করে যে গরমে হিজাব পরলে মানে আনকমফোর্টেবল ফিল হয়। আমার কাছে ওই রকমটা মনে হয় না, কারণ আমি এখন অভ্যাস হয়ে গেছে আমার হিজাব পরাটা। ভালোই লাগে? হ্যাঁ, ভালোই লাগে। তো নিশ্চয়ই আমরা দেখবো যে ন্যাশনাল টিমে আপনি হিজাব পরে প্রথম খেলবেন না? জি, ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই। আমি আশা করি মুসলিম হিসেবে সবাই নিজেকে যতটুকু সেভ রাখার, মুসলিম হিসেবে আমাদের যতটা নিজেদেরকে সেভ রাখা দরকার, আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা এতটুকু সেভ থাকতে পারি। সেভের ভিতর থেকে খেলাধুলাটা আমরা করবো, এটাই আমি আশা করি আর কি সবার কাছ থেকে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাদিরা। তো হকিতে দেখলাম যে কয়েকজন মেয়ে হিজাবধারী, তার মধ্যে আপনি একজন। তো হিজাব পরতেছেন, কেন পরতেছেন, কেমন লাগতেছে? আসলে হিজাব পরছি অনেকদিন ধরেই। আর প্রথমত হচ্ছে বয়সও হয়েছে, এখন তো আর ছোট নাই। আস্তে আস্তে সব কিছুই সামলাতে হবে, নিজের ফ্যামিলি থেকে শুরু করে নিজের ধর্ম। যেহেতু খেলার ভিতরে ইনভলভ হয়ে গেছি, এটা একটা নেশার মতন হয়ে গেছে। খেলা ছেড়ে বাসায় থাকতেও পারি না, আবার মাঠে যে পুরোপুরি এফোর্ট দিয়ে খেলবো বা মাঠে সবসময় মাঠে সময় দেবো, এরকম সময়টাও হয়ে ওঠে না। তার পাশাপাশি পর্দা করা, নামাজ কালাম পড়া, যাতে সবকিছু একসাথে সামলাতে পারি, এই জন্য হিজাবটাকে বেছে নিয়েছি। আমি যখন খেলাধুলার ভিতরে আসি, আমি যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে ছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়তাম। তখন আমার চুলগুলো ছোট ছোট ছিল, বেশ ছোটই ছিলাম তখন। আস্তে আস্তে যখন বড় হয়েছি, নিজে বুঝতে শিখছি, তখন থেকে হিজাব পড়া শুরু করছি। খেলা প্রথম কবে খেলছেন হিজাব পরে? 20 সাল থেকে শুরু করছি, করোনার পর থেকে। না, আমি 2019 সালে খেলছি যখন, তখন আমি হিজাব পরা ধরি নাই, তখন ক্লাস 8-এ পড়তাম আর কি। আর বিকেএসপি শুরু থেকে আমি হিজাব পরা শুরু করছি। হ্যাঁ, আমি বিকেএসপিতে প্রথম মেয়ে যে হিজাব পরে খেলাধুলা শুরু করছি, বিকেএসপিতে প্রথম হকি ডিপার্টমেন্টে। হ্যাঁ, হিজাব পরে প্র্যাকটিস, হিজাব পরে সবকিছু, কলেজেও হিজাব, সবসময় আর কি হিজাব পরে প্র্যাকটিস করছি। আমাকে দিয়ে শুরু, আমার যা মনে হয়। বাধার সম্মুখীন হয়েছি আপনার বাইরে থেকে না, কিন্তু বিকেএসপিতে আমাকে অনেক বাধা আসছে, যে হিজাব পরে আসলে খেলার জন্য কি হিজাব বা পর্দা করা ঠিক হবে না, খেলা করতেছে মানে বাইরের অনেক কোচ বলছে, যে আমার কোচ অনেক আমাকে সাপোর্ট করছে হিজাব নিয়ে। হ্যাঁ, অন্য ডিপার্টমেন্টের কোচ বিকেএসপিতে আর কি, হয়তোবা ওনাদের পছন্দ ছিল না, বা আমাকে দেখে দেখে অনেকেই হিজাব পড়া শুরু করছিল, অনেকেই থামাই দিছে। কিন্তু আমার ডিপার্টমেন্টে আমার স্যাররা কখনোই বলে নাই যে আমি তোমাদেরকে মানে সাপোর্ট করবো না। স্যারদের কথা হচ্ছে যদি তোমরা পড়তে পারো ভালো। আমার বিকেএসপি হকি ডিপার্টমেন্টের স্যাররা, ওনারা অনেক সাপোর্ট করছে বিষয়গুলো। আর আমাকে দেখে যাতে অনেকেই মানে ভালো খেলে, কিন্তু ইসলাম ধর্ম আসলে সেও যেন এগিয়ে আসে, যে আমি ধর্ম পালন করব, আমি ভালো খেলবো। হ্যাঁ, অনেকেই আসছে, অনেকেই আসছে। অনেকেই মনে করে যে আমি খেলতেছি ঠিক আছে, আমি তো ভালো খেলতেছি, আমি খারাপই খেলি, কিন্তু আমার এই জিনিসটা করা উচিত। আমি যদি এটার ভিতরে থেকে ভালো কিছু করতে পারি, তাহলে এটা আমার জন্য ভালো। আমি গেমেও ভালো করতেছি, পাশাপাশি সবকিছু আর কি সামলায় রাখতেছি।
এখন তো বেশ আপনার সঙ্গীও বাড়ছে, একজন দুজন। হ্যাঁ বাড়ছে। আমরা যখন প্রথম আসছি, আমি যখন 19 সালে খেলছি, তখন আমি একটা আপু দুইটা আপুকে দেখছি যে ওনারা হেজাব পরে খেলতেছে। তখন তো ওই জিনিসটা আসে নাই ভিতরে, কারণ আমি ছোট ছিলাম আর কি, এক কথায় বুঝতে পারি নাই। তখনও দেখছি আপুরা খেলতেছে, আস্তে আস্তে এটা আর কি সংখ্যা বাড়ছে। এখন অনেকেই পড়ে, অনেকেই পড়ে, ভালো লাগে, নিজের থেকে ভালো লাগে। জাতীয় দলে আমি 2019 সালে সিঙ্গাপুরে জুনিয়র এশিয়া কাপে খেলছি, ম্যাচ খেলছি, সবগুলোই খেলছি, বেস্ট 11-এ ছিলাম। হেজাব পরে এখনো আমি ন্যাশনাল টিমে ঢুকতে পারি নাই। মাঝখানে হচ্ছে গত 1 বছরেরও বেশি আমি ইনজুরিতে ছিলাম। এখন আমার ইচ্ছা আমি আবার ন্যাশনাল টিমে ব্যাক করব, দেন আমার জায়গাটা আমি ধরে রাখবো, টিমে ঢোকার আর কি চেষ্টা করবো।